পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। অতীতে রাষ্ট্র সরকার ছিল, তারা শোষণ করছে, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ সহ আমাদের দেশের আমরা দালাল ধনী লোকেরা ধনীদের সামন্ত অবশেষের সরকার। হাসিনা উচ্ছেদ হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, নির্বাচিত সরকার এসেছে, কিন্তু ওই আমরা দালাল ধনী শ্রেণী সামন্ত অবশেষের রাষ্ট্রই এখনো ঠিক আছে। আমরা শুধু সরকার পরিবর্তন চাই না, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষক মেহনতি মধ্যবিত্ত জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে আমাদের এখানে জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। অতএব আমি আমাদের দেশের জনগণকে, নিপীড়িত দেশ জাতি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মার্কিন সহ সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আন্দোলনের জন্য আহ্বান জানাই। একই সাথে বলতে চাই, আমাদের দেশের সমাজী জনগণ, কৃষক মেহনতি জনগণ এবং শ্রমিকরা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। মধ্য স্বার্থভোগীদের দাপটে আজকে কৃষক এবং শ্রমিক অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেমনি হচ্ছে, একই সাথে বাজার সিন্ডিকেট এইটা দুর্বিষহভাবে আগের মতো চলছে। আগের সরকার ছিল ব্যবসায়ীদের সরকার, বর্তমান সরকারও ব্যবসায়ীদের সরকার, সামন্ত অবশ্যই লোকেরা ধনী শ্রেণীর সরকার। অতএব এই সরকারের সাধারণভাবে সদিচ্ছা থাকলেও এই সরকারকে জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে, এইটা আশা করা মনে করার কোনো কারণ নেই। তবে আমরা সরকারকে সময় দিতে চাই। সরকার যেগুলো ভালো কাজ করছে আমরা একই সাথে আমরা বলতে চাই, এনসিপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে তারা এই দেশের ধর্মের টিকিট তুলে যেটা সৃষ্টি করেছে এবং দেশের জনগণকে ধর্মের টিকিট তুলে রাজনীতিতে ধর্মের প্রয়োগ করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তা আমরা ঘোর বিরোধী। সাথী বন্ধুগণ, হাসিনা উচ্ছেদ হয়েছে, ভারত অবস্থান করছে, কিন্তু হাসিনা এবং ভারত এখনো চেষ্টা করছে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সরকারের খারাপ দিকের প্রতি যেরকম আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাবো, একই সাথে যারা বাইরে আছে তাদের যে সরকারের বাইরে তাদের বিরুদ্ধেও জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা আওয়াজ তুলতে চাই, মার্কিন সাম্রাজ্যবাদ ইরান থেকে হাত উঠাও, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব সাম্রাজ্যবাদ অবস্থা থেকে হাত উঠাও। কিন্তু আমরা জানি জোড়া না শুনে ধর্মের কাহিনী। আমাদেরকে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আন্দোলন। সংগঠন ছাড়া আমাদের কিছু নেই। তাই আমি আজকের এই সমাবেশ থেকে দেশব্যাপী মেহনতি জনগণের, শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলার আহ্বান জানাবো। আমরা চাই শ্রমিকদের ন্যূনতম মজুরি, জাতীয় মজুরি ঘোষণা করা হোক এবং আমরা ঈদের আগেই শ্রমিকদের বকেয়া সকল বেতন পরিশোধ করা হোক এবং শ্রমিকরা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে আজকে আমাদের দেশে যে দুর্বিষহ অবস্থা,
এই বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে এখানে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সরকার প্রধান তারেক রহমান সাহেব বলেছেন যে রমজান মাস এইটা ধর্মের মাস, কিন্তু আমরা দেখছি লোভী এবং মুনাফাখোরীরা এখানে সব জিনিসের দাম বাড়ায়। আপনি আশা করেছেন যে আপনি তারা সব ভালো হয়ে যাবে। আপনার আপাত দৃষ্টিতে আপনার এই কথা সুন্দর মনে হলো, চোরা না শুনে ধর্মের কাহিনী। এই ব্যবসায়ীরা কখনোই তারা কথা শুনবে না। অতএব এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তোলার আমরা আহ্বান জানাবো। সমস্ত বন্ধ মিল, কলকারখানা, চিনি কল সহ সমস্ত পাট কল, বস্ত্র কল এবং যে সমস্ত গার্মেন্টস বন্ধ হয়েছে সমস্ত কলকারখানাগুলোকে চালু করা হোক এবং সমস্ত কাঠাকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল করা হোক, তাদের ন্যূনতম মজুরি পরিশোধ করা হোক। সাথী বন্ধুগণ, ঐক্যবদ্ধ আন্দোলনের বাইরে কোনো কিছু নাই।